আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, তালের পিঠার রেসিপি। তো ছোট বড় সবাই অনেক পছন্দ করে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। ছোটরা বেশি পছন্দ করে তালের পিঠা। তো আশা করি আপনাদের বাসার সবাই অনেক পছন্দ করবে। তো আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আম খেতে অনেক মজাই লাগে বলতে গেলে। তো আমি এখন রেসিপিতে চলে যাব। রেসিপিতে লাগছে নারিকেল। অর্ধেক পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি। তো সেটা আমি কুড়িয়ে নিব। আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণ মতো কুড়িয়ে নিতে পারেন। পরিমাণ মতো করেই আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আমার নিজের পরিমাণ মতোই নিয়ে নিচ্ছি। তো এখন আমি নারকেল কুড়াবো। আমার নারকেল কুড়ানো শেষ। নারকেল আমি অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি। এখন নিয়েছি তালের রস। আপনারা ভাবছেন আমি তালের রস কোথায় পেলাম? আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো আপনারা এইভাবে সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি নিয়ে নিব নারকেল। নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি। অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, নষ্ট হয় না। তো আমি এভাবে সবসময় রেখে দেই নারকেল। এখন আমি নারকেল কোড়ানোটি দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো আপনারা ইউজ করতে পারেন সবকিছু। এখন আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা মেপে মেপে তৈরি করতে পারেন। আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিব। আমি খাবার সোডা অ্যাড করব এখন। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি দেওয়া শেষ। যেহেতু ফ্রিজে রেখেছিলাম, এখন আমি হাত দিয়ে নেড়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ যে পর্যন্ত আপনারা ভালো করে ব্লেন্ড না করবেন হাত দিয়েই, সে পর্যন্ত পিঠা অনেক ভালো হবে না। তো ভালো করে নাড়াচাড়া করে তারপর পিঠা তৈরি করতে হবে। সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে হাত দিয়েই। ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি চালের গুঁড়ো অ্যাড করব। অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে নিব আমি। এখন আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো তেল দিয়ে দিলাম। তেল যে পর্যন্ত গরম না হয় সে পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে সব উপকরণ মিশিয়ে নেবেন। ভালো করে না মিশালে ভালো পিঠা তৈরি হবে না, পিঠাটা মজাও লাগবে না।
যেটা হয়ে গেছে সেটা উল্টিয়ে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। তো আপনারা একসাথে অল্প আঁচে দিয়ে সবগুলো দিয়ে দিবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটু একটু করে তুলে নিচ্ছি। সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কালার না হওয়া পর্যন্ত রেখে দিব এভাবেই, অল্প আঁচে ভেজে নিব। আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার পিঠা তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।